হ্যালো, সবাই কেমন আছেন? আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে, আপনারা যেটাই বলুন। দিনটা ছিল 21 আগস্ট, যেদিন আমাদের কলকাতায় এয়ারপোর্ট মেট্রোর উদ্বোধনের দিনের আগের দিন, 22 তো আপনারা সবাই জানেন আমাদের ইন্ডিয়ার পিএম এসেছিলেন আমাদের এয়ারপোর্ট মেট্রো স্টেশন উদ্বোধনে। তো আমি আর সুব্রত যেহেতু একটু বেশি এক্সাইটেড ছিলাম, সুব্রত বেশি ছিল, আমি খুব একটা না। যতই হোক ওর হাতেই তৈরি জিনিসটা, স্টেশনটা, শুধু ওর না, ওর হোল টিম। তো সেদিন মানে তার আগের দিন রাতে সুব্রত, আমি আর আমাদের ছোট্ট সদস্য ব্রাউনি, ওকে ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ, আমার থেকেও সুব্রতর বিশেষ করে। তো চলে গেছিলাম রাত্রির ঠিক 11:30 করে, কারণ তার পরের দিন আমরা আদৌ ঢুকতে পারবো, ভিড় হবে, আর শরীরটাও ভালো ছিল না বলে সুব্রত খুব এক্সাইটেড ছিল। অফিস থেকে এসেই বলল যে চলো ডিনার করে নাও, তারপরে স্টেশনটা একবার তোমায় দেখিয়ে নিয়ে আসবো। তো আমরা সবাই মিলে সেইভাবে চলেও গেছিলাম। আর ব্রাউনির তো এটা নিয়ে সেকেন্ড দিন যে আবার ওর স্টেশনে যাওয়া, তো ভীষণ হ্যাপিও ছিল। তো টিকিট কাউন্টার থেকে শুরু করে, আগের বার হয়তো আপনাদের মনে আছে আমি আপনাদের দেখিয়েছিলাম যে খুব ধুলো, তারও নিচে কত কি কাজ হয়। কিন্তু এবারে গিয়ে দেখলাম যেহেতু তার পরের দিন বলবো না, সেই দিনই, কারণ অলরেডি রাত 12টা বেজে গিয়েছিলো। তো সব কিছু ফুল টুল দিয়ে সাজানো হচ্ছিলো। যেই স্টেশনে পিএম আমাদের নামবে ভেবেছিলাম, বাট যাই হোক নামেনি। উনি যশোর রোড থেকে ট্রেনে করে এসে জয় হিন্দ মেট্রো স্টেশনে জাস্ট হাত নাড়িয়েই চলে গেছিলেন। তো ব্রাউনি তো ভীষণ খুশি ছিল। আর আমাদের বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো সব কিছুর পিকচার্স আমাদের এই জয় হিন্দ মেট্রো স্টেশনে হয়েছে, আর এত সুন্দরভাবে সাজিয়েছিল, পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটার কনসেপ্টে করা হয়েছিল। আর এটা তো রেল লাইন দেখতেই পাচ্ছেন, তার ওপর দিয়েই আর কি ট্রেনটা যাবে। আগেরবার এত ধুলো ছিল আর এত বাজে ছিল জিনিসটা, তো এখন আবার কালারফুল করে দেয়, ভীষণই ভালো হয়ে গেছে। এই হচ্ছে স্টেশন, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো দেখেই নিন। মানে রাত 12টা তখনও ওরা কাজ করে যাচ্ছে, আর এখান থেকে হবে লাইভ। আর ব্রাউনি তো ভীষণই খুশি ছিল। আর এখানে আমাদের দক্ষিণেশ্বর মা কালী মাতার মন্দির, আর ব্রাউনির ফার্স্ট আমাদের এক্সকেলেটারে চাপা। তো ও এত খুশি ছিল যে ওকে দেখে কি বলবো। লাস্টলি যখন বেরোচ্ছি, এত বৃষ্টি, তো ফ্ল্যাগটা এতটাই ভালো লাগছিল যে আমি এই ইন্ডিয়ান ফ্ল্যাগের ফটো না তুলে পারিনি। এত সুন্দর আর এত উঁচুতে হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। রাত 12:30 আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো এটা ছিল তার পরের দিন। প্রচুর মানে পুলিশ অফিসার্স থেকে শুরু করে স্টুডেন্টস, বিভিন্ন ধরনের মানুষ এসেছিলেন। অবশ্যই গেট পাস যাদের ছিল তাদেরই। তো আমি গিয়েছিলাম একদমই লেট করে, কারণ সেদিন তো ব্রাউনিকে অ্যালাউ করতো না। আর 3:30-এর মধ্যে গেলে হয়তো আমি একদম পিএম যে স্টেশনে ছিল সেখানেই যেতে পারতাম, বাট আমি যেতে পারিনি, যেহেতু আমি 3:30-ও না, 4টেই ঢুকেছি। এই দেখুন কি সুন্দর সব প্রোগ্রাম হচ্ছে, শুধু এটাই না, আরও অনেক প্রোগ্রামস ছিল। এবার দেখুন, হয়তো আপনারা দেখতে পাবেন যে পিএম মোদি হাত নাড়ছে। এই যে এটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদি, আমাদের ইন্ডিয়ান পিএম। আর সুব্রতের টিমের তো আলাদাই একটা মেজাজে ছিল ওরা, এত খুশি স্বাভাবিক। আমিও খুব প্রাউড ফিল করেছি। হোল টিমকে কংগ্রাচুলেশনস, আর সবাই আসবেন, ভালো থাকবেন, টাটা।